কোরআন থেকে বললেই লাভ আছে? কুরআন বুঝেন না? তাহলে শুনেন, আপনাদের গ্রন্থের ভিতরেও আছে। কঠোপনিষদের 2:1-11 আছে, একং ব্রহ্মং দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। সৃষ্টিকর্তা একজন, তার সমতুল্য কেউ নাই, নাই নাই কেউ নাই। সুতরাং তারই ইবাদত করতে হবে। আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে। এখন তো পাইছেন এক আল্লাহর ইবাদত করতে হবে। এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন, এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? যজুর্বেদের 40-9 205 পৃষ্ঠাতে আছে। অন্ধং তম প্রবসন তিং যেহসং ভূতিমু পাশতি তত বই ইবুতে তমু জমু সং বুত্তেরতা। যারা প্রকৃতির পূজা করে তারা নরকে যাবে, আর যারা নিজেদের বানানো মূর্তির পূজা করে তারা নরকের সর্বনিম্ন স্থানে যাবে। তাহলে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন, এরপরেও আপনাকে মূর্তি পূজা ছাড়তে হবে। এখন তো বুঝতে পারছেন সৃষ্টিকর্তা